শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ শ্রী রাধাদ্বৈত কুঞ্জ বিহারী জিউ চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট রাসবিহারী কলিকাতা ভক্তিভূষণ তুর্যাশ্রমী মহারাজের দায়িত্বে এই মঠটি শ্রীধাম মায়াপুরে নিত্য সেবায় নিযুক্ত সেই পরম বৈষ্ণব কুলচূড়ামণি ভক্তিভূষণ তুর্যাশ্রী মহারাজের শ্রীমুখে হরিকথা, ভক্তের মুখের হরিকথা শুনে নিজেদের জীবন ধন্য করুন। জয় হোক মহারাজ জি কি জয় হোক। शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। राम हरे राम 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 हरे हरे। कृतजद्धाते विष्णु त्रेतया जदशतमखै द्वापरे परिचर्यायां कलौ तद हरि कीर्तन। जे सत्य जुगे भगवान आराधित हतेन तपस्या द्वारा ध्यान द्वारा, और त्रेतायाते यज्ञ द्वारा भगवान आराधित हतेन। द्वापरे सेवा पूजा अर्चन द्वारा भगवानेर आराधित करा हतो, और कलि जुगे नाम संकीर्तन द्वारा भगवान आराधित हन। कलौ तु नाम मात्रेण पूज्यते भगवान हरि। कलि जुगे भगवान नाम द्वारा आराधित हन। से नाम के आनले जे श्रीमन महाप्रभु जी गोलोकेर प्रेम धन हरि नाम संकीर्तन। ए हरि नाम संकीर्तन हচ্ছে गोलोकेर प्रेम धन। সেটাকে এনে এখানে महाप्रभु बिलाले जी प्रेम धन बिना व्यर्थ दरिद्र जीवन दास करी देतने मोर देव प्रेम धन। जी प्रेम धन बिना व्यर्थ जीवन सेटाई महाप्रभु এখানে আবির্ভূত হয়েছেন, কত লীলা করেছেন। এই সেই মহাপ্রভু আবির্ভাব স্থলী যে আমরা বড় মহান যে ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, আবার কোথায় কোন রাজ্য থেকে এসে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছে। আমাদের যে কত সৌভাগ্য যে মহাপ্রভু আবির্ভাব স্থলীতে সাধু সঙ্গে একত্রিত হয়েছে। এর উপরে আর কোন সৌভাগ্য হয় না। সেই জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে যেন প্রত্যেক বছর এসে মহাপ্রভুর কৃপা নিয়ে, সাধু গুরু বৈষ্ণবদের কৃপা নিয়ে গিয়ে বাড়িতে ফিরে যাব। আবার এক বছর চিন্তা করব আবার কখন নবদিন ধাম পরিক্রমা আসবে। যে মহাপ্রভু যখন সন্ন্যাসী নিতে যাচ্ছেন তার আগে বলছেন ভক্তদেরকে কি, যে আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার কৃষ্ণ ব্যক্তি রেখে নাগাইবে। যে আমার প্রতি যদি কেউ ভালোবাসে তবে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সংকীর্তন দ্বারাই মহাপ্রভু আরাধিত হন। কত সহজ নাম,
কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় না, কিছু না, যে অর্থ লাগে না, শুধু ভগবানের নাম জপ করতে হবে। সেই জন্য শাস্ত্র বলছেন যজ্ঞানাং জপ যজ্ঞেষু স্থাবরেণ হিমালয়। যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে ভগবান নাম সংকীর্তন। নাম সংকীর্তন যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি তবে আমরা ভগবত ধামে যেতে পারবো। যে জন্য যে আমাদের যে জগৎগুরু প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদের দয়া পরবশ হয়ে এই নবদ্বীপ ধাম পরিক্রমার সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগে যদি আমরা বারবার অংশগ্রহণ করতে পারি তবে আমাদের জীবন সার্থক হবে। এই দুই একটা কথা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে রাম হরে রাম 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट विष्णुपाद त्रिजंग स्वामी श्री श्रीमद भक्ति प्रज्ञान यति गोस्वामी श्रील गुरु महाराजेर अभय चरणे जानाई साष्टांग दंडवत प्रणाम। तिनि आमार प्रति प्रसन्न हन। मंचे उपविष्ट श्री चैतन्य मठाचार्य त्रिजंग स्वामी श्री श्रीमद भक्ति स्वरूप सन्यासी महाराज शरण जानाई साष्टांग दंडवत प्रणाम। सकल पूज्यपाद वैष्णवदेर चरण जानाई आमार साष्टांग प्रणाम। नवद्वीप धाम परिक्रमाकारी भक्तवृंद और मातृमंडल के जानाई आमार सश्रद्ध प्रणाम। प्रभुपाद बोलছেন যে যদি কেউ গুরুর আনুগত্য ছাড়া পদব্রজে যদি সমস্ত তীর্থ পর্যটন করে, যদি 24 ঘন্টা থেকে 24 ঘন্টা হরি কীর্তন করে আর ভাগবত অধ্যয়ন করে, যা কিছু করে, যদি গুরুর আনুগত্য ছড়া করা থাকে তাহলে সেটা ভজন না, সেটা হচ্ছে মায়ার ভজন। যা করতে হয় গুরুর আনুগত্যে, গুরুর নির্দেশে করলে সেটা সঠিক হবে। আর যদি কেউ মনে করে আমি বেশি বুঝি, গুরুর কিছু প্রয়োজন হয় না, তাহলে তার কিছুই হবে না। এটা হচ্ছে প্রভুপাদের কথা। সেই জন্য গুরু রুষ্টে হরো রুষ্টে গুরুস্ত্রাতা। হরি যদি রুষ্ট হন গুরু রক্ষা করবেন, গুরু যদি রুষ্ট হন তাহলে ভগবানও রক্ষা করেন না। সেই জন্য বলা হচ্ছে কি যে তোমার স্থানে অপরাধে নাহি কো এড়ান। তোমার চরণে যদি অপরাধ হয় তাহলে তার কোনো এড়ানের কোনো ইয়ে নেই। সেই যে ভগবানের নাম করলে সমস্ত খণ্ডন হয়ে যায়। বলছেন যে যে বৈষ্ণবচরণে যদি অপরাধ হয় ভগবানের নামও করলে সর্ব মহস্বধী যে কৃষ্ণের নাম বৈষ্ণব অপরাধে না মিলয় পরিত্রাণ। যে ভগবানের নাম যত বড় ইয়ে হলেও খণ্ডন হয়ে যায়, কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, গুরুর চরণে যদি অপরাধ হয় তাহলে সে নাম প্রভু কৃপা করেন না। সেই জন্য আমরা যা কিছু করি যদি গুরুর আনুগত্য করে থাকি তাহলে সেটা সঠিক ভজন। যা আপনারা পরিক্রমা করছেন এর উপরে আর কোনো বড় ইয়ে না। যে বড় প্রাপ্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোন বস্তু না। জি আপনারা কত সৌভাগ্যবান, এই সৌভাগ্যের কোনো ইয়ে হয় না। সেই জন্য এই দুই একটা কথা বলি আজ আমার সংসার। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো
चित्तं येन तस्मै श्री गुरवे नमः। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रज्ञान यति गोस्वामी महाराजेर अभय चरण जानाई साष्टांग दंडवत प्रणाम। तिनि आमार प्रति प्रसन्न हन। मंचे उपविष्ट चैतन्य मठाचार्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति स्वरूप सन्यासी महाराजेर चरण जानाई साष्टांग दंडवत प्रणाम। सकल पूज्यपाद वैष्णवदेर चरण जानाई साष्टांग प्रणाम। भक्त मंडल और मातृमंडल के जानाई आमार श्रद्धा प्रणाम। এই জায়গায় আসলে গুরুপাদ পদ্মের কথা স্মরণ হয়। আমি কোনদিন চেষ্টাও করিনি কিছু যে বক্তৃতা দিব বা মাইক ফোনে কথা বলবো, কোনদিনই আমার উদ্দেশ্য ছিল না। আর যদি কখনো হয় আমি এড়িয়ে চলার চেষ্টা করতাম। মহারাজ যখন যে বছর অপ্রকট হয়েছেন তার আগের বছর पूज्यपाद भक्ति कमल नारायण महाराज के बोलें, नारायण महाराज सुनो तुम आज तुर्जा स्वामी महाराज के बक्तृता दीते बोले कोथाय माम गाछे। आमी बोललाम महाराज आमी तो किछु जानी ना, आमी की बोलबो। बोले तुम्हार जा मने हय सेटाई बोलबे। आमी बहुबार चेष्टा करेছি, পড়াশোনাও করছি, কিন্তু আর হচ্ছে না। তারপরে আসলাম যখন এসেছি বিদ্যানগরে, আমাকে নারায়ণ মহারাজ বলছেন মহারাজ আমি এখানে বলুন। বলছি না না এখানে বলবো না, আমি গিয়ে মামগাছতেই বলবো। যা বিদ্যানগর পরিক্রমায় এখানে আসা হলো বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থানে। এখন জন্মস্থানে আসা হয় যখন আমাকে বলছেন মহারাজ এখন একটু বলুন। বলছি একটু পরে বলবো। তার মনে করলাম মনে হয় আর বলবো না, না বলাই ভালো, যে না বলাই ভালো। তখন মনে হলো যে আরে গুরুদেব বলেছেন বলার জন্য যদি কিছু না বলি আর তাহলে কোনদিন কিছু বলা যাবে না। ঠিক গুরুদেবের কথা কথা মানতে হবে। যদি আমি মনে করি না বলবো না মান সম্মান বাবা, তাহলে আর কোনোদিন জীবনে হয় না। তখন তার করুণা তার কথা আদেশ পালন করে যাও যব কিঞ্চিত বলেছিলাম, তার দয়াতেই আজ যা মাইক ফোন দাও ধরা যাচ্ছে। যদি না ধরতাম তাহলে কোনোদিন আর ধরা যায় না। তার অপার করুণা। তাহলে যেখান যেতেন বলছেন সূর্য তুমি আজকে বলো। আমি দেখলাম কি বলবো, দেখি পুরী মারা গেছে বললাম একটু নোট করো। নোট করে দিলে সেটা বলতাম। ঘরে যখন আসতেন বলছি তোমার বক্তৃতা খুব সুন্দর হয়েছে। আমি লেখে বলছি মারা বলছেন বক্তৃতা আজ খুব সুন্দর হয়েছে। যে যা যে তার অপার করুণা তার স্নেহ, এইটাই ভালোবাসা, এইটাই এখানে আসলেই তার কথাই স্মরণ হয়। এইটা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। এক সময় রাঢ় দেশে নিত্যানন্দ প্রভু প্রচার করতেন। মহাপ্রভু নির্দেশ নিত্যানন্দ প্রভু রাঢ় দেশে প্রচার করবে। এবারে বৃন্দাবন দাস ঠাকুর মাঝে মাঝে গিয়ে দেখা করতেন, দর্শন করতেন নিত্যানন্দ প্রভু। দর্শন করে বলতেন প্রভু যে আমাদের জন্মস্থানে যে মামগাছতে আসার জন্য। একদিন এসছেন নিত্যানন্দ প্রভু, ভোগ রাগ হয়েছে, প্রসাদের সব আয়োজন হয়েছে, প্রসাদ পেয়েছেন। প্রসাদ পাওয়ার পরে বৃন্দাবন দাস ঠাকুর একটু হরিতুকি দিয়েছে নিত্যানন্দ প্রভুকে মুখ শুদ্ধির জন্য। নিত্যানন্দ প্রভু বলছেন যে বৈরাগী হয়ে সঞ্চয় বুদ্ধি তোমার, যে হরিতুকি পর্যন্ত সঞ্চয় করে রেখেছ, তাহলে কত বড় শিক্ষার কথা। যে আমরা সঞ্চয় করি কি টাকা পয়সা গয়না কৌড়ি কত কি সঞ্চয় করি। অতটুকুর জন্য তিনি জগৎকে শিক্ষা দিলেন যে ভগবানকে পেতে গেলে এসব সঞ্চয় বৃত্তির দ্বারা ভগবানকে লাভ করা যায় না। সেই জন্য ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য মায় পায়, কেবল ভক্তের বসে চৈতন্য গোসাই। যে ধন আছে
পাণ্ডিত্য আছে, টাকা পয়সা সব আছে, যে ভগবানের ভগবান ভক্তি দ্বারাই লাভ করা যাবে। যার ভক্তি নেই তার কিচ্ছু নেই। এক জগতে দরিদ্র কে? যে ভগবানের আরাধনা করে না, যে ভগবানের গুরু বৈষ্ণবের উপাসনা করে না, সে হচ্ছে মহাদরিদ্র। থাকলেও সে দরিদ্র। আর দরিদ্র হয়েও যদি কেউ কৃষ্ণ উপাসনা করে, ভগবানের গুরু বৈষ্ণবের সেবা করে, সেই হচ্ছে মহাধনী। তার প্রমাণ আছে শ্রীধর প্রভু। শ্রীধরকে বললেন, তুমি যে কোটিপতি সেটা জগৎকে কি জানাবো? তাহলে একটা দরিদ্র ব্যক্তিকে মহাপ্রভু বলছেন কোটিপতি। সে কৃষ্ণ ধনে ধনী, আর আমরা এই মিছে মায়া ধনে ধনী। এতে যা আছে সব থেকে যাবে। এ আর পরপারে আর যেতে গেলে যে কৃষ্ণ ভক্তি লাভ করে, সেই ভক্তিটাই নিয়ে যেতে হবে। ভক্তি দ্বারাই ভগবানকে লাভ করা যাবে। এই জগতে কোনো কিছু দিয়ে ভগবানকে লাভ করা যাবে না। এই দুই একটা কথা বলি, আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম। বাঞ্ছা কল্পতরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ।